কেপ যাওয়ার জন্য এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে এসেছি। তো নর্থ কেপ অ্যাকচুয়ালি এখান থেকে 34 কিলোমিটার দূরে, ঠিক আছে। এইটা ইনফরমেশন সেন্টার, সুভেনির সব আছে, তো পরে হোটেল থেকে কিনবো। তো এখানে আমরা আমাদের হয়ে গেছে অ্যাকচুয়ালি, এটা দেখাতে এসেছি। আমরা অ্যাকচুয়ালি বুক করেছি নর্থ কেপ যাওয়ার বাস বুক করেছি, ঠিক আছে। তো এটা আমাদের ছাড়বে হচ্ছে 3টের থেকে। আমাদের এই বাসগুলোর মধ্যে নিয়ে যাবে। এই যে মিটিং পয়েন্ট আছে, প্রত্যেক কালারের মিটিং পয়েন্ট আছে। এই যে একটা ইয়েলো, অরেঞ্জ, এদিকে নীল, এদিকে। তো আমাদের বললো অরেঞ্জে দাঁড়াতে হবে। তো আমরা যাব প্রায় 34 কিলোমিটার। তো আমাদের স্বামী শপে দাঁড় করাবে মাঝে একবার। তো স্বামী শপ হচ্ছে এখানকার যারা ইন্ডিজিনিয়াস বা লোকাল যারা আগে ছিল, একদম আদি পিপল যারা, তো তাদের শপে দাঁড় করাবে। তারপর আমাদের নর্থ কেপে নিয়ে যাবে। আমাদের পড়ছে মোটামুটি 750 এনওকে করে, 1500 এনওকে দুজনের। তো সেটা হচ্ছে 12,000 টাকা মতো। এবার ওখানে এন্ট্রি ফিটা মিউজিয়ামে লাগবে, কিন্তু ওটা 300-600 ক্রোনা, মানে প্রায় 5,000 টাকা। ওটা দেখবো টাইম যেমন হবে সেরকম করবো। তো তাও 3টার সময় আছে, আমাদের এখন প্রায় 1টা বাজে না 12:30। আমরা পরে আসবো, 15 মিনিট আগে আসতে বললো। আমরা এবার হোটেলের দিকে যাবো আবার। আমরা খাবার দেখতে যাচ্ছি। এখানে চারিদিকে ইয়ে আছে, যেটা জেনারেলি নরওয়েতে মানে অ্যাটলিস্ট ট্রমসোতে দেখা যায় না। এখানে এই রাস্তার ধারে দোকান, আমরা খাবার খুঁজি। এখানে একটা রেস্টুরেন্টে ভালো জিনিস যেটা হচ্ছে, মানে বাইরে এখানে দাম লেখা থাকে, অতএব ভেতরে ঢুকে বেরিয়ে আসতে হবে না যত দাম বলে। এখানে জিনিসটা খুব ভালো। দেখি এখানে কী পাওয়া যায়। পুরো জমজমাট, মানে এতটা জমজমাট। সাধারণত এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট। এখানে কলা পাওয়া যাচ্ছে, কফি পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি ফুড স্টলগুলোয় প্রচুর ফিশের কিছু আইটেম আছে। গেলাম, আমরা দেখছি পিৎজাটা পাওয়া যায়, মানে এখানে পিৎজা হচ্ছে সেফেস্ট অপশান। এখানে দামও তুলনামূলক কম হবে আর সবই ভালো হবে। আর এদের ফিশ আমি মানে একদিন আমি চিকেন কাবাব টাইপের খেয়েছিলাম ওদের। বাপরে, মানে দেখে মনে হবে শুটকি মাছ যেমন হয় না, সেই রকম। এত কি দেয় আমি জানি না, এত স্মেল। তাই এখানে খাওয়া মুশকিল। এরা কাঁচা কাঁচা খায় তো ম্যাক্সিমাম। দেখি, তো এটা জেনারেলি মেনু। আমরা চিকেন খুঁজছি, কাবাবও আছে, একটা অন্যরকম কাবাব। এটা ভালো জিনিস দেখানোর জন্য করলাম। চিলড্রেন্স মেনু আছে, ছোটো ছোটো দামও কম। এখানে চিলড্রেনের কথা প্রচুর ভালো সব জায়গাতে। সে হসপিটাল হোক, সিটিং এরিয়া হোক, ওয়েটিং হল, সব জায়গায় চিলড্রেন হল। তো এটা আমাদের আজকে পিৎজা। তো যিনি ছিলেন তিনি হচ্ছেন সিরিয়া থেকে এসছেন। কথা হলো, সল্ট পেপার দেওয়া আছে, ঠিক আছে, খেয়ে নিই আমরা। আমাদের নর্থ কেপের জার্নি শুরু হয়ে গেছে। আমাদের বাস, এদিকে পাহাড় আছে, ডান দিকটা মনে হয় আমাদের মানে সমুদ্র পড়বে। আমাদের প্রায় জার্নিটা হবে, এটা 34 কিলোমিটারের জার্নি। এই জার্নিটা অনেকটা আমাদের সেই লাচুং থেকে নর্থ সিকিমে 0 পয়েন্ট যাওয়ার মতো লাগে। একটাই যে এটা হাইট গেন করবে, সেম হাইট সমুদ্রের দৃষ্টি। ল্যান্ডস্কেপ খেয়াল করে দেখতে হবে, এখানে কোনো বড় গাছ নেই, শুধুমাত্র মানে শুধু ঘাস আর ঘাস। আর সামনে ছোটো ছোটো এগুলো হয়তো সমুদ্রে ঢুকে বোঝায় ফিয়র্ড পাবেন বা ছোটো ছোটো লেক পাবেন, কিন্তু বড় গাছ দেখতে পাবেন না। আর এটা হচ্ছে লাস্ট হাইওয়ে E69, যেটা আমরা নর্থ কেপ পৌঁছাবো। একদম পুরো রুক্ষ শুষ্ক পাথুরে জায়গা, এই জন্য এখানে ঠান্ডাটাও একটু বেশি লাগছিল।
আর রাস্তার ধারে এরকম রেনডিয়ার দেখতে পাবেন প্রচুর, প্রায় দেখতে অনেকটা বলগা হরিণের মতো। আর একটু গিয়ে আমরা প্রায় স্নো পেয়েছি অল্প অল্প জায়গা জুড়ে, যেহেতু এটা জুন মাসের শেষ দিকে, তো প্রায় গরম চলে এসছে। আমরা একটু পরে আমরা স্বামী শপে দাঁড়াবো, এখানে স্বামী কালচার দেখতে পাবো। এই বাসটাতে এসছি, রেড বাস। তো এখানে স্বামী কালচারের কিছু আছে, স্বামী যারা স্বামী আদিবাসী ভাইদের যারা থাকে তাদের বাড়ি ঘর এখানে আছে। এই যে দূরে দেখতে পারেন, এই যে এরকম বাড়িগুলো, এটা হচ্ছে ওদেরই বাড়ি। তো এখানে ওই জন্য কুইক স্টপ দিয়েছে 10-15 মিনিটের জন্য। এই যে দূরে চড়ছে একটা, ওটা হচ্ছে রেনডিয়ার, ওটা এখানকার হরিণ প্রজাতি। এই যে এগুলো করা আছে, সবাই এখানে দাঁড়িয়ে মিউজিয়াম টাইপের করেছে, ছোট এদের একটা সব সুভেনিয়ার শোপিস আছে। এখানে দেখানো আছে যে কিভাবে এরা থাকে, বা রেনডিয়ারের চামড়ায় বসার জায়গা করা আছে। এখানে রেনডিয়ারের সঙ্গে দাঁড়িয়ে আছেন, ওনার সঙ্গে ছবি তোলার জন্য। স্বামী পাশে আছে রেনডিয়ার, আর এই বাকি জায়গাটা আমরাও ছবি তুলে নেবো এখানে ওর সাথে। তো এখানে সব ইয়ে রাখা আছে, এখানে ওনাদের এই যে রেনডিয়ারের সিনগুলো। দাম আছে 1600 টাকা করে কাঠের। এগুলো 65 প্রো না, 500 টাকা করে। ভালো এগুলো। এই যে সব জ্যাকেট রেনডিয়ারের চামড়া দিয়ে তৈরি। জুতো আছে, এগুলো রেনডিয়ারের চামড়ার। So look at the small ones. They are, like I said, 6 to 7 weeks old. আমরা নর্থ কেপ পৌঁছে গেছি। তো এখানে এটা একটা মিউজিয়াম মতো আছে, গ্লোব আছে। তো আমরা এটা টিকিট কাটবো না, আর এখন আমাদের টাইম নেই, আমাদের অ্যাকচুয়ালি 1 ঘন্টার মধ্যে ব্যাক করতে হবে। আমরা আগে সমুদ্রটা দেখে নেব। আজকে যদি সূর্য উঠতো তো খুব ভালো লাগতো, একদম হরাইজনে সূর্য দেখা যেত। আর আমরা আছি হচ্ছে ইউরোপের নর্দার্ন মোস্ট পয়েন্ট, উত্তর গোলার্ধের নর্দার্ন মোস্ট টাউন এবং নর্দার্ন মোস্ট হাইওয়েতে। অস্কার টু নর্থ কেপ 2 জুলাই 1873। বাপরে, তো এই যে দূরে গ্লোবটা দেখা যাচ্ছে, ওইটা অ্যাকচুয়ালি নর্দার্ন মোস্ট পয়েন্ট। এটা গড়পুরা দেখো উপর থেকে।
ভয় লেগে যাবে দেখলে। এই যে এই গ্লোবটাই হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইউরোপ। এখন প্রায় 3 ডিগ্রি আছে টেম্পারেচার জুন মাসে। একদম নর্থ পয়েন্টে চলে এসেছি। এরপর শুধু সমুদ্র, এরপর একটাই দ্বীপ আছে, সেটা আরও উত্তরে, সেটা হচ্ছে সাভালবার্ড। আর সেটা টাউন নয় যেহেতু, এটাকেই ধরা হয়। তো আপনাকে এটা ওভারঅল দেখিয়ে দিই নর্থ কেপটা, নর্দার্ন সাইড কেমন লাগে। আমরা ফিরে চলে যাবো এবার। সব বাস ফাস দাঁড়িয়ে আছে। এটা সানি ওয়েদার হলে খুব ভালো লাগতো।